পুরুলিয়া জেলার রাঁচি রোডে গর্তে পড়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এখনো ভুলতে পারেনি পুরুলিয়ার মানুষ। আর এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে পারে বলরামপুর শহরে। অভিযোগ, বলরামপুর বাসস্ট্যান্ড থেকে পুরনো পোস্ট অফিস মোড় যাওয়ার মাঝের রাস্তায় একটি বড় গর্ত দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। দিনের বেলায় কোনো রকমে গর্তটি দেখা গেলেও রাতের অন্ধকারে একেবারে অদৃশ্য হয়ে যায়। রাস্তায় নেই কোনো আলোর ব্যবস্থা, এমনকি নেই কোনো স্পিড ব্রেকারও। ফলে রাতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা এক প্রকার ঝুঁকির মধ্যে পড়ে আছে। এই বিষয়ে এক স্থানীয় এক বাসিন্দা বললেন, প্রতি রাতেই আমরা আতঙ্কে থাকি। ছোটদের তো একা বাইরে পাঠানোই যায় না, কখনকার দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। তাদের দাবি, দ্রুত গর্তটি মেরামত করে রাস্তা আলোকসজ্জিত করা হোক, তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এখানে আমি বলতে চাই যে গর্তটা যেহেতু এরকম হয়ে আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। কয়েকদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল পুরুলিয়াতে, শুনেছিলেন? হ্যাঁ, শুনেছি। একজন শিক্ষক এই গর্ত থাকার কারণে কিন্তু মারা যায়। হ্যাঁ হ্যাঁ, তো কি বলতে চাই আপনি, প্রশাসনকে কি বলবেন? আমি প্রশাসনকে বলতে চাই যে এরকম যে ইয়া করা আছে, গর্ত হয়ে যাচ্ছে, তো এগুলো যাতে ঠিক করে দেওয়া হয়, না হলে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যে কারো মানে প্রাণ যেতে পারে। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল মণ্ডল। বাড়ি ভারবেড়া। এখানে কি প্রতিদিনে আসা যাতায়াত? প্রতিদিনে আসা যাওয়া হয়। বাস স্ট্যান্ড, এই আপনি যে জায়গাটাকে দাঁড়িয়ে আছে, কোন জায়গাটা? এটা আপনার বাস স্ট্যান্ডের রাস্তা। বাস স্ট্যান্ড রাস্তা, পুরুলিয়া যাওয়া। এই যে একটা গর্ত রয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখছি তো। কয়েকদিন আগে, প্রায় 2-4 দিন আগে, পুরুলিয়ার যে রাঁচি রোড ছিল, সেই রাঁচি রোডে একটি এই গর্ত থাকার কারণে একজন শিক্ষক দুর্ঘটনায় মারা যায়। তো আপনি কি বলবেন এখানের প্রশাসনকে? এটা যেন প্রশাসন কোনো ব্যবস্থা করে, যেন বিপদ না হয়। মানে আপনি প্রশাসনকে বলতে চান, যদি প্রশাসনে একটু অ্যাকশন নেই কিংবা শীঘ্রই যদি মেরামতের ব্যবস্থা করে, তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে। আর যদি না নেই, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা। এবং রাত্রিবেলায় মানুষ বুঝতে পারা যায় না, যারা সাইকেল থেকে যাতায়াত করে তাদের কি সমস্যা পড়বে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে। কি নাম আপনার? আমার হারু দত্ত। বাড়ি? বলরামপুর।